ছোটনাগপুর নামক একটি গ্রামে সুস্মিতা তার মা বিপাশা দেবী এবং তার বয়স্ক ঠাকুমা বনলতা দেবীর সঙ্গে বাস করে। সুস্মিতা মা এবং ঠাকুমার খুবই আদরের সন্তান ছিল। বিশেষ করে ঠাকুমা তার নাতনিকে তুলোর মতো করে মানুষ করে। সে সবসময় তার নাতনিকে তার পছন্দের ডাল রুটি রান্না করে খাওয়ায়। বিশেষ করে সে ছোলার ডালে যে জিরে ফোড়নের তরকা দেয়, সেই তরকার গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়লে সুস্মিতা আর নিজেকে ঠিক রাখতে পারে না। সে ডাল রুটির গন্ধ পেয়ে দৌড়ে ঠাকুমার কাছে রান্নাঘরে চলে আসে। ঠাকুমা, তুমি নিশ্চয়ই আমার পছন্দের ছোলার ডাল আর রুটি রান্না করছো, তাই না? আমি ঘরে বসে মেহেন্দি পড়ছিলাম, কিন্তু তোমার ডালে তরকা দেওয়ার আওয়াজ পেয়ে আর গন্ধ পেয়ে আমি দৌড়ে তোমার কাছে চলে এসেছি। হ্যাঁ আমার সোনা মা, আমি তোর জন্য ছোলার ডাল আর রুটি রান্না করছি, কারণ কিছুদিন পরে তোর বিয়ে হয়ে যাবে। আমি আমার ছোট্ট নাতনিকে নিজের হাতে তরকা দিয়ে ভালো করে রুটি করে খাওয়াবো। তুই চলে যাওয়ার পর তোকে ছাড়া আমি কি করে থাকবো কি জানি। তোমাদেরকে ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হবে, তাই আমি শ্বশুর বাড়িতে যাওয়ার সময় তোমার কাছ থেকে একটা নিদর্শন নিয়ে যেতে চাই, আর সেটা হলো তোমার হাতের ডাল রুটি। আমাকে তুমি ডাল রুটি বানানো শিখিয়ে দেবে ঠাকুমা? ঠাকুমা এবং নাতনি নিজেদের মধ্যে এক অনুভূতিপূর্ণ মুহূর্ত ভাগাভাগি করে নিচ্ছে। এমন সময় বিপাশা দেবী সেখানে চলে আসে। কিরে, তুই মেহেন্দি পড়তে পড়তে রান্নাঘরে দৌড়ে চলে এলি কেন? আমার সঙ্গে রান্নাঘরে চল, তারপর তোর ঠাকুমা তোকে ভালোবেসে নিজের হাতে ডাল রুটি খাইয়ে দেবে। আর চিন্তা করিস না, নাতনি যখন একবার আবদার করেছে, সেই আবদার রাখতে মা তোকে ঠিক ডাল রুটি বানানো শিখিয়ে দেবে। তারপর শ্বশুর বাড়িতে গিয়ে তুই তোর শাশুড়ি মাকে ডাল রুটি রান্না করে খাওয়াস, কেমন? মায়ের কথা শুনে সুস্মিতা খুবই খুশি হয়। সুস্মিতা নিজের ঘরে গিয়ে হাতে সুন্দর করে মেহেন্দি পড়া শুরু করে। যে কদিন সুস্মিতা বাপের বাড়িতে থাকে, সেই কদিনের মধ্যে ঠাকুমা তার নাতনিকে ভালো করে ছোলার ডাল দিয়ে রুটি বানানো শিখিয়ে দেয়। এমনকি এখন নাতনি ঠাকুমার থেকে ভালো ডাল রুটি বানিয়ে ফেলে। কিছুদিনের মধ্যে সুস্মিতার সঙ্গে সুজয়ের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর বৌমা, বিয়ের পর আজকে তুমি শ্বশুর বাড়িতে এসে প্রথম রান্না করবে, তাই আমরা সবাই তোমার হাতের রান্না খাবো বলে অধীর আগ্রহে বসে আছি। তুমি আজকে কি রান্না করে আমাদেরকে খাওয়াবে বলে ঠিক করেছো? আমি আমার ঠাকুমার কাছ থেকে খুব ভালো করে ডাল আর রুটি বানানো শিখে এসেছি, তাই আমি আপনাদের সবাইকে আজকে ছোলার ডাল আর রুটি বানিয়ে খাওয়াবো। সুস্মিতা খুবই ভদ্র শান্ত স্বভাবের মেয়ে হওয়ায় তার শ্বশুর বাড়ির সকলেই নতুন বৌমাকে ভীষণ পরিমাণে পছন্দ করে। সুস্মিতা সকলের কাছ থেকে স্নেহ পাওয়ার কারণে তার বড় যা হৈমন্তী সবসময় সুস্মিতার সঙ্গে রেষারেষি করে, আর সুস্মিতাকে দেখলেই তার গা জ্বলে যায়। তাই সে সুস্মিতাকে কথা শোনানোর একটা সুযোগও ছাড়ে না। কিন্তু সুস্মিতা নিজের ভদ্রতার কারণে কখনো হৈমন্তীর সঙ্গে খারাপ ব্যবহার করে না। এই নতুন বউ আজকে প্রথম রান্না করে আমাদের খাওয়াবে, আর তুমি ডাল রুটি রান্না করবে বলে ঠিক করেছো? আমি তো জানতাম বিয়ের পর নতুন বউরা কিছু স্পেশাল রান্না করে খাওয়ায়, কিন্তু তুমি গরিব গাইয়াদের মতো ডাল রুটি খাওয়াবে? মা, আপনার মনে আছে আমি বিয়ের পর আপনাদেরকে শিমুয়ের পায়েস রান্না করে খাইয়েছিলাম? উফ, সেই পায়েস কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল, তাই না? হ্যাঁ বড় বৌমা, আমার মনে আছে। আমি জানি তুমি খুব ভালো রান্না করো, কিন্তু ছোট বৌমা, তুমি আমাদের ডাল রুটি বানিয়েই খাওয়াবে কেন? তুমি বাপের বাড়ি থেকে আর অন্য কোনো রান্না শিখে আসোনি? না না, আমি সব রান্নাই করতে পারি, কিন্তু আপনাদেরকে আমি যে ডাল রুটি বানিয়ে খাওয়াবো সেই ডাল রুটি সাধারণ নয়। ওই ডাল রুটি বানানোর রেসিপি আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। ঠাকুমা যখন গ্রামে বাস করত, তখন গ্রামের চাষিরা বউরা ঠাকুমাকে এই ধরনের ডাল রুটি বানানো শিখিয়েছিল। তাই একবার আপনারা আমার হাতে ডাল রুটি খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, তুমি তাহলে ডাল রুটিই বানাও, আমরাও খেয়ে দেখি তোমার হাতের ডাল রুটিতে কি এমন আছে। সুস্মিতা নিজের প্রথম রান্না হিসেবে ডাল রুটি রান্না করার অনুমতি পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়। সে তাড়াতাড়ি করে রান্নাঘরে যায় এবং বেশ মচমচে পাতলা পাতলা রুটি তৈরি করে। আর যখন সে কড়াই ছোলার ডাল দিয়ে তার মধ্যে জিরে ফোড়নের তরকা দেয়, তখন কমলা দেবী সেই গন্ধে বুঝে যায় যে সত্যি এরকম ডালের গন্ধ সে আগে কোনোদিন উপভোগ করেনি। ডালের গন্ধ পেয়েছো বড় বৌমা? এত ভালো গন্ধ পেয়ে আমার এক্ষুনি ডাল রুটি খেতে ইচ্ছে করছে। তুমি বরঞ্চ আমার সঙ্গে বসে না থেকে যাও, রান্নাঘরে গিয়ে ছোট বৌমার কাছ থেকে ডাল রুটি বানানো শিখে নাও, কারণ তোমার রান্নায় এখন শহুরে ছোঁয়া লেগে আছে, আর আমার ছোট বৌমা একেবারে খাঁটি দেশি গ্রামের ডাল রুটি তৈরি করছে। শাশুড়ি মায়ের এই কথা শুনে বড় বৌমার ভীষণ পরিমাণে গায়ে লাগে, কারণ বাড়িতে যখন দুই বৌমা থাকে তখন এক বউয়ের বেশি প্রশংসা হলে আরেকজনের হিংসা হওয়াটাই স্বাভাবিক।
কিন্তু এই ক্ষেত্রে হৈমন্তীর হিংসার পরিমাণটা অনেক বেশি ছিল। আমার সুস্মিতার কাছ থেকে কোনো রান্না শেখার দরকার নেই, আর এরকম ডাল রুটি বানানো কোনো বড় ব্যাপার নয়। ডাল রুটি আমিও বানাতে পারি। কিছুক্ষণের মধ্যে সুস্মিতার ডাল রুটি তৈরি করা হয়ে গেলে সে সবার সামনে গরম গরম ছোলার ডাল এবং রুটি পরিবেশন করে দেয়। সেই ডাল এবং রুটির স্বাদ এতটাই অপূর্ব ছিল যে সকলেই আঙুল চেটে চেটে ডাল রুটি খেতে বাধ্য হয়। সুস্মিতার শ্বশুরমশাই সঞ্জয় বাবু ওই ডাল রুটি খেয়ে নিজের ছোট বৌমার প্রশংসা করতে আর থামে না। বাহ ছোট বৌমা বাহ, আমি এত সুন্দর ছোলার ডালের আগে কখনোই খাইনি। এমনকি আমার গিন্নি মানে তোমার শাশুড়ি মা পর্যন্ত এত সুন্দর রান্না কখনো করতে পারে না। আর আটার রুটিগুলো একেবারে পাতলা, কত সুন্দর নরম। উফ, দারুণ দারুণ। বৌমার হাতে রান্না করা ডাল রুটি শুধু প্রশংসা করলেই হবে? ও যে এত ভালো রান্না করলো তার জন্য ওকে উপহার দেবে না? আমি আমার ছোট বৌমাকে উপহার হিসেবে আমার গলা থেকে সোনার চেনটা খুলে দেব, কিন্তু তুমি ওকে কি দেবে শুনি? এই বলে কমলা দেবী সকলের সামনে নিজের গলা থেকে সোনার হার খুলে সুস্মিতার গলায় পরিয়ে দেয়। এই দেখে বড় বৌমার চোখ রাগে ছানা বড়া হয়ে যায়। আর ঠিক তারপরেই সঞ্জয় বাবু নিজের পকেট থেকে 1000 টাকা বের করে ছোট বৌমার হাতে দিয়ে দেয়। আর তখনই হৈমন্তীর রাগের আর কোনো ঠিকানা থাকে না। অন্যদিকে সুস্মিতা প্রথম রান্না করে এত ভালো উপহার পেয়ে খুবই খুশি হয়, কিন্তু হৈমন্তী খাবার টেবিল ছেড়ে উঠে পড়ে। কি হলো দিদি, তুমি উঠে পড়লে কেন? তোমার ডাল রুটি পছন্দ হয়নি? খেয়ে নাও, তোমার কি শরীর খারাপ লাগছে? সুস্মিতার এই কথাবার্তা হৈমন্তীর কাটা ঘায়ে একেবারে নুনের ছিটার মতো মনে হয়। সে আর নিজের রাগ সামনে রাখতে পারে না। না, আমার একদমই খিদে নেই। তার থেকে বড় কথা, আমার এরকম ডাল রুটি খেতে একেবারেই পছন্দ না। সবার খাওয়া হয়ে গেলে আমি নিজের জন্য গরম গরম স্যান্ডউইচ আর বয়েল চিকেন রান্না করে খেয়ে নেব। আর তুমি কখনো আমার জন্য কোনো কিছু রান্না করবে না। এই বলে হৈমন্তী রাগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে যায়। আমি যখন বিয়ের পর প্রথম সকলের জন্য পায়েস রান্না করেছিলাম তখন শাশুড়ি মা শ্বশুর মশাই মিলে আমাকে মাত্র 500 টাকা দিয়েছিল। আর এখন ছোট বৌমা ওরকম ফালতু ডাল রুটি রান্না করেছে, তখন সোনার হার, 1000 টাকা সব পকেট থেকে বেরিয়ে যাচ্ছে। কতদিন এরকম গ্রামের ডাল রুটি খাইয়ে সুস্মিতা সবাইকে খুশি রাখতে পারে। আর আমিও যখন সুযোগ পাবো তখনই ডালের মধ্যে এমন তরকা মিশিয়ে দেব যাতে সকলের সামনে সুস্মিতা খারাপ হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন কমলা দেবী ছোট বৌমার কাছে গিয়ে বলে, ছোট বৌমা, গ্রাম থেকে আমার মাসি শাশুড়ি আমাদের বাড়িতে ঘুরতে আসবে। আমি ওনাকে বলেছি যে তুমি খুব ভালো গ্রামের ডাল রুটি রান্না করতে পারো। এই কথা শুনে উনি খুব খুশি হয়েছেন জানো। আচ্ছা মা, আমি মাসি দিদার জন্য ভালো করে তাহলে স্পেশাল তরকা দিয়ে মিক্স ডাল রুটি রান্না করব, ঠিক আছে? ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমাকে আর কোনো চিন্তাই করতে হবে না। উনি তোমার ডাল রুটি খেয়ে যদি খুশি হয় তাহলে কিন্তু আমার কাছ থেকে তোমার আরেকটা সুন্দর অভিনব উপহার পাওনা থাকবে। এই বলে কমলা দেবী নিজের ঘরে চলে যায়। কিন্তু হৈমন্তী দরজার পেছনে দাঁড়িয়ে কান পেতে লুকিয়ে লুকিয়ে সব কথা শোনে। এতদিন ধরে আমি যে সুযোগ খুঁজছিলাম সেই সুযোগ আমি পেয়ে গেছি। আমি দেখব কিভাবে সুস্মিতা আবার অভিনব উপহার পায়, কারণ এবারের অভিনব উপহার আমি তোমাকে গিফট করব। যেদিন প্রিয়তমা দেবী বাড়িতে আসবে সেদিন সকাল থেকে সুস্মিতা রান্নাঘরে গিয়ে ভালো করে ডাল রুটি রান্না করতে থাকে। সে এবার তার ঠাকুমা শেখানো জিরে, শুকনো লঙ্কা এবং মাখনের ফোড়ন ডাল বানানোর সময় ব্যবহার করে। এর ফলে তার ডালের গন্ধ আরো বেশি ভালো হয়ে যায়। এরকম ডাল এবং রুটির গন্ধ পাড়া প্রতিবেশীর নাক পর্যন্ত গিয়ে পৌঁছায়। সে ডালে তরকা দিচ্ছে এমন সময় প্রিয়তমা দেবী সেখানে চলে আসে। তাই সুস্মিতার শাশুড়ি মা নতুন বৌমাকে রান্নাঘর থেকে ডেকে নেয়। যেই সুস্মিতা রান্নাঘরের বাইরে পা রাখে তখনই হৈমন্তী রান্নাঘরে ঢুকে পড়ে। ডালের মধ্যে ফোড়ন দিয়ে সবার মন কেড়ে নেওয়া বের করে দেব। এবার আমি সুস্মিতার রান্না করা মিক্স ডালে বেশি বেশি করে নুন আর লঙ্কা মিশিয়ে দেব। তারপর সবাই যখন এরকম ডাল খেয়ে ছিছি করবে আর আমি সেই সুযোগে সবাইকে পোলাও আর মাংস রান্না করে খাওয়াবো। তারপর সবাই মিলে আমাকেই উপহার দেবে। এই বলে হৈমন্তী সুস্মিতার রান্না করা ডালে বেশি বেশি করে নুন এবং লঙ্কা মেশাতে ব্যস্ত হয়ে পড়ে। সে নিজের হিংসার জ্বালায় ডাল খারাপ করার জন্য এতই ব্যস্ত ছিল যে গায়ে জড়ানো শালের আঁচলের দিকে তার চোখ পড়ে না। আর হৈমন্তীর সেই শালের আঁচল গিয়ে পড়ে গ্যাসের আগুনের উপর। এর ফলে সেই মুহূর্তে হৈমন্তীর গায়ে শাল আগুনে পুড়ে দাও দাও করে জ্বলতে থাকে। আর হঠাৎ করে তখনই সুস্মিতা রান্নাঘরে চলে আসে। বড় জায়ের শালে আগুন লেগে গেছে দেখে সে খুবই ভয় পেয়ে যায়। দিদি, তুমি
তুমি গ্যাসের ধার থেকে সরে এসো। কি করছোটা কি তুমি? তোমার শালে আগুন লেগেছে, সেই দিকে তোমার কোনো খেয়াল নেই। হৈমন্তী আগুন দেখে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সুস্মিতা নিজের জীবনের কোনো পরোয়া না করেই 2 হাত দিয়ে আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সেই আগুন নিভে যায়। উফ, আমার হাত ভীষণ জ্বালাপোড়া করছে। বোকা মেয়ে, তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের হাত পুড়িয়ে ফেললে, আর আমি নিজের হিংসার জ্বালায় অন্ধ হয়ে তোমার ডাল নষ্ট করার জন্য এখানে এসেছিলাম। আজকে যদি তুমি এখানে না আসতে, তাহলে তো আমি পুড়ে মরেই যেতাম। তুমি যে আমাকে কতটা ভালোবাসো সেটা আমি আজকে বুঝতে পেরেছি। রান্নাঘরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সবাই সেখানে এসে উপস্থিত হয়। হৈমন্তী কাঁদতে কাঁদতে সকলের সামনে সত্যি ঘটনা প্রকাশ করে। তখন তারা আর এক মুহূর্ত দেরি না করে বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তারবাবু সুস্মিতার চিকিৎসা করে তার 2 হাতে ব্যান্ডেজ বেঁধে দেয়। ডাক্তারবাবু, আপনি আমার বড় যাকে একবার চিকিৎসা করুন, কারণ ওনার শালে আগুন লেগে গিয়েছিল। আমি চাই না ওনার কোনো ক্ষতি হোক। সুস্মিতার এমন কথা শুনে হৈমন্তীর চোখে জল চলে আসে। সে সুস্মিতাকে আদর করে জড়িয়ে ধরে। কিছুক্ষণের মধ্যে সুস্মিতার হাত ঠিক হয়ে গেলে সকলে মিলে আবার খাবার টেবিলে এসে জমা হয়। তখনও হৈমন্তী সুস্মিতাকে কোনো কাজ করতে দেয় না। সে নিজের হাতে সুস্মিতার রান্না করা ডাল এবং রুটি সকলের সামনে পরিবেশন করে দেয়। আর সুস্মিতার হাতে ব্যান্ডেজ করা থাকায় বড় যা তার ছোট যাকে নিজের হাতে করে ডাল রুটি খাইয়ে দেয়। আর তখনই সুস্মিতার নিজের ঠাকুমার কথা মনে পড়ে যায়। আমার 2 বোমার মধ্যে মিলমিশ দেখে আমার 2 চোখ একেবারে ভরে যাচ্ছে। তোমরা দুজনে সবসময় এরকম ভাবে মিলেমিশে সংসার করবে, তাহলে আমাদের সংসারে কোনো অশান্তি হবে না। সবাই মিলে সুস্মিতার হাতে রান্না করা গ্রামের ডাল রুটি খেয়ে খুবই প্রসন্ন হয়। এমনকি প্রিয়তমা দেবী সুস্মিতাকে অনেক অনেক উপহার প্রদান করে। হৈমন্তীও সুস্মিতার হাতে রান্না করা ডাল রুটি খায়। আর সেই সাথে সে নিজের ঘরে গিয়ে একটা বড় বাক্স সুস্মিতার জন্য নিয়ে আসে। তোমার বিয়ের পর থেকে সবাই তোমাকে অনেক অনেক উপহার দিয়েছে সুস্মিতা, কিন্তু আজ পর্যন্ত আমি তোমাকে কোনো উপহার দিইনি, তাই এই নাও, এটা তোমার জন্য। সুস্মিতা খুবই খুশি হয়। সেই বাক্সটা খুলে সে দেখে যে তার মধ্যে একটা দামি সোনার নেকলেস আছে। এত সুন্দর নেকলেস পেয়ে সুস্মিতার মুখে হাসি ফোটে। তারপর থেকে হৈমন্তী আর কখনো সুস্মিতার উপর হিংসা করে না। মাঝে মাঝে সুস্মিতা সবার জন্য গ্রামের ডাল রুটি রান্না করে, আর তার বাড়ির প্রত্যেকে সেই ডাল রুটি মজা করে খায়।